আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গত কিছুদিন ধরে আমি বলে আসছি, পর্দার আড়ালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক শুধরে নেয়ার একটা প্রবল চেষ্টা চলছে। এটাও বলেছি ইউরোপীয় ইউনিয়ন এবং ইইউ তার সঙ্গে ভারতের যে বাণিজ্য চুক্তি, যাকে মাদার অফ অল ডিলস বলেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন, এবং প্রধানমন্ত্রী মোদি যাকে বলেছেন ঐতিহাসিক চুক্তি, সেটা স্বাক্ষরিত হওয়ার পর ট্রাম্প সাহেব যেন একেবারে ব্যাকুল হয়ে পড়েছেন ভারতের সঙ্গে সম্পর্ক ভালো বা মধুর করার জন্য। আমি এটাও বলেছিলাম ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ও মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর মধ্যে জরুরি বার্তা হয়েছে, আরও হবে এই সপ্তাহে। পর্দার আড়ালে বাংলাদেশ নিয়ে যে একটা সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকা, আমি আমার আগের একাধিক ভিডিওতে বলেছি সে কথা। সিদ্ধান্তটা হলো কি? হলো ভারতের চশমা দিয়ে বাংলাদেশকে এখন থেকে দেখবে আমেরিকা। আমার সে কথা কারো কারো কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি, তারা প্রমাণ চাইছিলেন, কিন্তু কিছু প্রমাণ গত দুদিন আমি দিয়েছি, আর আজ দেব চরম প্রমাণ। গতকাল যে ঘটনাটি ঘটেছে সেটা দেখলে অবিশ্বাসীদের ধারণা নিশ্চিতভাবেই পাল্টাবে। ঘটনাটা হলো, প্রেসিডেন্ট ট্রাম্প নিজে ফোন করে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেছেন। এই কথা যখন চলছে তখন ট্রাম্প ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের কভার স্টোরি শেয়ার করেছেন মোদির সঙ্গে। কি কথা হয়েছে দুজনের, এবং ইন্ডিয়া টুডে পত্রিকার কভার স্টোরি বা কি ছিল যা প্রেসিডেন্ট নিজে শেয়ার করেছেন মোদির সঙ্গে। এই ফোনালাপের বিষয়ে আমেরিকা ও ভারত সরকারের পক্ষ থেকেই বা কি বলা হয়েছে, বাংলাদেশের ক্ষেত্রে এই আলোচনার প্রভাব কি হতে চলেছে, এই সমস্ত বিষয় নিয়ে এখনকার প্রতিবেদন। প্রিয় দর্শক, গতকাল 2রা ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোনালাপ হয়েছে। এই আলোচনার সময় প্রেসিডেন্ট ট্রাম্প আগেই বলেছি ইন্ডিয়া টুডে ম্যাগাজিনের একটি বিশেষ কভার স্টোরি মোদির সঙ্গে শেয়ার করেন, যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে চর্চিত হচ্ছে। সেখানে ইন্ডিয়া টুডের সেই কভার স্টোরিটা কি ছিল? প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদির সঙ্গে যে কভার স্টোরিটা শেয়ার করেছেন সেটি ছিল ইন্ডিয়া টুডের নিউজ মেকার্স অব দ্য ইয়ার 2025, মানে 2025 সালের সেরা সংবাদ ব্যক্তিত্ব, এই সংখ্যাটা। ম্যাগাজিনটার প্রচ্ছদে মোদি ও ট্রাম্পের ছবি ছিল, সেই সঙ্গে শিরোনাম ছিল নরেন্দ্র মোদি অ্যান্ড ডোনাল্ড ট্রাম্প, দ্য মুভার অ্যান্ড দ্য শেকার। মানে নরেন্দ্র মোদি মুভার এবং ট্রাম্প শেকার। কার কি রোল সেটা বুঝে নিন। মুভার যে এগিয়ে চলে এবং শেকার যে ঝাঁকুনি দিয়ে চলে, ঝাঁকুনি দেয়। চলার পথে একে অপরের কিন্তু পরিপূরক, কেউ আলাদা নয়। কারণ ধ্বংস ছাড়া সৃষ্টি হয় না, ঝাঁকুনি ছাড়া, ঝড় ছাড়া বৃষ্টি আসে না। এটা একটা চিরায়ত সত্য। কালবৈশাখীর কথা মনে করুন। এই স্টোরিতে ব্যাখ্যা করা হয়েছে কিভাবে এই দুই নেতা মিলে 2025 সালে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতির মোড় ঘুরিয়ে দিয়েছেন। ট্রাম্প এই কভারটি শেয়ার করে তাদের বন্ধুত্বের গভীরতা এবং বিশ্ব মঞ্চে তাদের প্রভাবের কথা মনে করিয়ে দিয়েছেন। তাদের মধ্যে কি কি বিষয়ে কথা হয়েছে, এবার সেই বিষয়টিতে আসা যাক। দেখুন, দুই নেতার মধ্যে আলাপচারিতা ছিল অত্যন্ত হৃদ্যতাপূর্ণ এবং বেশ কৌশলগত। প্রধান আলোচনার বিষয়গুলো ছিল বাণিজ্য ও শুল্ক। ট্রাম্পের সাম্প্রতিক আমেরিকা ফার্স্ট নীতির অধীনে ভারতীয় পণ্যের ওপর বড় শুল্ক নেমেছে,
লাগানো হয়েছে। সেই শুল্কের হারে ভারতের পক্ষ থেকে প্রতিক্রিয়াও দেওয়া হয়েছে। কালকের আলোচনায় সেই শুল্ক কোন জায়গায় এসে দাঁড়াচ্ছে, একেবারে কতটা নিচে আসছে, সেই বিষয়ে ট্রাম্প একটা আভাস দিয়েছেন এবং বলেছেন সেটা। আমরা যতদূর জানতে পারছি যে ভারত আমেরিকার বাণিজ্য চুক্তি মোটামুটি সম্পূর্ণ। আমি এর আগের ভিডিওতেও একই কথা বলেছি, এবং সেই অনুযায়ী ভারতের যে শুল্ক লাগতে পারে সর্বোচ্চ, যেটা এখন 25+25=50 আছে, সেটা নেমে 15-তে চলে আসতে পারে, 15%-এ। ট্রাম্প ফেয়ার ট্রেড এবং ন্যায়সঙ্গত বাণিজ্যের ওপর জোর দিয়েছেন। এরপর এসছে জ্বালানি নিরাপত্তা। ওই রাশিয়া থেকে ভারতের তেল কেনা এবং ভেনেজুয়েলার সঙ্গে ভারতের নতুন তেলের চুক্তি, এসব নিয়েও কথা হয়েছে। ট্রাম্প ভারতকে আমেরিকান জ্বালানি ব্যবহারের জন্য অনুরোধ করেছেন। আঞ্চলিক নিরাপত্তার ব্যাপারটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে, মানে ইন্দো প্যাসিফিকে চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলা করার জন্য এবং কোয়াড জোটের ভবিষ্যৎ নিয়ে দুই নেতা আলোচনা করেছেন। ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন, বলেছেন যে এই ইন্দো প্যাসিফিকে চীনের প্রভাব রোধ করতে গেলে ভারতের একটা বড় ভূমিকা রয়েছে। এছাড়া ইন্ডিয়া ইউএস কম্প্যাক্ট কাঠামোর আওতায় প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদন এবং প্রযুক্তি হস্তান্তরের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। একটা দীর্ঘক্ষণের বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর দুই দেশের সরকারের তরফ থেকে কি বলা হচ্ছে? ফোনের আলাপের পর দুই দেশের পক্ষ থেকে ইতিবাচক বার্তা দেয়া হয়েছে। ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মোদী সোশ্যাল মিডিয়ায় জানান যে তাদের মধ্যে ট্রাম্প এবং তার মধ্যে অত্যন্ত উষ্ণ এবং ফলপ্রসূ ওয়ার্ম অ্যান্ড এনগেজিং কথা হয়েছে। ভারত ও আমেরিকার কৌশলগত অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। আমেরিকা ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প মোদীকে একজন অসাধারণ বন্ধু এবং দুর্দান্ত নেতা হিসেবে অভিহিত করেছেন। আমেরিকা চায় ভারতের সঙ্গে একটি স্থায়ী এবং বড় ধরনের বাণিজ্যিক চুক্তিতে পৌঁছতে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই কভার শেয়ার করা তার নিজস্ব ক্যারিসম্যাটিক স্টাইলেরই অংশ, যা দিয়ে তিনি বোঝাতে চেয়েছেন যে 2025-এর মতো 2026 সালেও বিশ্ব রাজনীতির কেন্দ্রে এই দুই নেতাই থাকবেন, মোদি ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্প এবং প্রধানমন্ত্রী মোদির এই ঘনিষ্ঠতা এবং ফোনালাপ বাংলাদেশের জন্য কিভাবে ভীষণ রকমের তাৎপর্যপূর্ণ, এবার সেই প্রসঙ্গে নিয়ে কথা বলি। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতি এবং দক্ষিণ এশিয়ায় ভারতের নেতৃত্বকে স্বীকৃতি দেওয়ার এই ঘটনা বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব ফেলবে। এর সম্ভাব্য প্রভাবগুলো এবার বিশ্লেষণ করা যাক একটা একটা করে। প্রথম কথা হচ্ছে কৌশলগত প্রভাব। 2025 সালের শুরুতে ট্রাম্প সরাসরি বলেছিলেন, 13 ফেব্রুয়ারি সম্ভবত ওয়াশিংটনে হোয়াইট হাউসে বসে ট্রাম্প বলেছিলেন, আমি মোদিকে পাশে বসিয়ে বলেছিলেন, আমি বাংলাদেশ ইস্যু প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দিচ্ছি। তারপর এই এতগুলো মাস তারপর অবস্থা একটু অন্যদিকে যাচ্ছিল। আজকের ফোন আলাপে সেই অন্যদিকে যাওয়াটা বন্ধ হয়ে গেছে। তাদের মধ্যকার ঘনিষ্ঠতা আরো স্পষ্ট করলো যে দক্ষিণ এশিয়ায় স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে ট্রাম্প প্রশাসন ভারতকে আঞ্চলিক অভিভাবক হিসেবে মেনে নিচ্ছে। এর কি ফলাফল?
ফলাফল বাংলাদেশের নির্বাচন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্থায়িত্ব, পরবর্তী সরকার গঠন, এই সব কিছুর ওপর ভারতের প্রভাব মেনে নিল আমেরিকা। এখন থেকে ভারতের অবস্থানই ওয়াশিংটনের নীতি নির্ধারণে বড় ভূমিকা পালন করবে। কোনো বড় সংকটে আমেরিকা বাংলাদেশের সেটা সরাসরি হস্তক্ষেপ করবে না, ভারত যা পরামর্শ দেবে সেই পরামর্শ অনুযায়ী চলবে, এটা আজকে বুঝিয়ে দিয়েছেন ট্রাম্প। এরপরে